গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরা সকলে সুস্থ আছি, ভালো আছি, স্বাভাবিক আছি। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে একদম ভালো একটা দিন। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে গেছি তো বহু আগে। আর এখন দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে এত তাড়াতাড়ি এত কিছু হওয়ার পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে আবার আমাদের মানে আমার বাড়ির তরফ থেকে ফুল ফ্যামিলি পিকনিক। তো আমাদের একটার পর একটা ইভেন্টস কিন্তু লেগেই আছে। আর ডিসেম্বর আর জানুয়ারিটা তো প্রচুর থাকে, ডিসেম্বরটা তো ঘুরে ঘুরে কাটিয়ে দিয়েছি। আর জানুয়ারি মাসে 1 তারিখ পড়তে না পড়তে আবার পিকনিক, এটা অনেকদিন আগে ঠিকঠাক করা ছিল। তো আজকে আমরা সবাই মিলে যাব। তো অবশ্যই তোমাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করছি। তো আমরা হয়ে গেছি রেডি। এ দেখো মামাও রেডি, একদম নিউ ইয়ার লুক। আর আমিও রেডি হয়ে গেছি, রাজ একটু রেডি হচ্ছে, সময় হয়ে যাবে আর কি 5-10 মিনিটের মধ্যে। তো আমরা এগোতে থাকবো, এখন বাড়ির দিকেই যাব। ওদের কতদূর দেখবো, তারপরে আর কি বাস ছাড়বে সবাই মিলে একসাথে। তো বাসটা ছাড়তে সময়ও লাগবে, 8টা বাজে ছেড়ে দেবে, আর হয়তো 15-20 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। তো চলো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের বাস কিন্তু দেখো ছেড়ে দিয়েছে। বলেছিলাম 10-15 মিনিট, কিন্তু সেটা হতে হতে প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে। এতগুলো মানুষ একসাথে যাওয়া মানে একটু তো লেট হবেই। দেখো এখানে সবাই রয়েছে, আমি বাসটাকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বাস আমাদের মোটামুটি ছেড়েই দিয়েছে। তো আমরা দেখো পৌঁছেও গেছি, আর একদম যে জায়গাটাতে পিকনিক স্পটটা আর কি, সেটা কিন্তু বাস যেখানে আমাদের দাঁড়িয়েছে সেখান থেকে কিন্তু অনেকটাই ভিতরে। তো ভীষণই ভালো লাগছিলো। আমার তো গ্রামের এইসব রাস্তাঘাট ভীষণ ভালো লাগে। আর একটা কথা বলে দিই, আমরা যে স্পটটা আজকে পিকনিক করছি এটা কিন্তু আমার কাকার নিজস্ব পিকনিক স্পট, ওর কেনা আর কি। তো সেই জন্যে আমাদের আরও বেশি মজা। আমরা বাড়ির নিজেরাই সবাই মিলে, আমার বাড়ির ফ্যামিলি তো তোমরা আগেও অনেক অনুষ্ঠানে দেখেছো যে কতটা বড়, তাই বাইরের লোক আর অ্যাড করতে লাগে না। তো সবাই মিলে তার জন্য আজকে চলে এসেছি একটু আনন্দ করতে, কারণ সারা বছর তো এই আনন্দটা হয় না। সেই জন্য আজকের দিনে আমরা কিন্তু প্রচুর আনন্দ করব। তার জন্য কিন্তু তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। তো পিকনিক স্পটে আসতে না আসতে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে ব্রেকফাস্ট করা। এখানে দেখো লুচি দিয়ে দিয়েছে, ছোলাটা দিয়ে দিয়েছে, যে যেখানে পেরেছে বসে পড়েছি, বসে পড়ে খাওয়া শুরু হয়ে গেছে। আর তার সাথে কিন্তু একটা ডিম সেদ্ধও দিয়েছে, তো সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। মাঝখানে দম নিচ্ছে গান। চলেই গেছে। উঠছে জিও করা রেডি আছে, কিছু করবে না। এটা জমছে না নাস্তা।
তো পিকনিকে এসে এই আনন্দগুলো কিন্তু সব জায়গায় একই রকমভাবেই হয়। আমরা যা আনন্দ করতে পারি মানে ভীষণ পরিমাণে। তোমরা এর আগেও আমাদের রাজের অফিস পিকনিক দেখেছো, সেখানেও প্রচণ্ড আনন্দ করেছে। আর এটা তো আবার নিজস্ব একদম নিজেদের মধ্যে করে পিকনিক, তো এর মধ্যে আনন্দ তো হবেই। তো এখন নিয়ে নিয়েছি চিকেন পকোড়া, আমুদি মাছ ভাজা, যেগুলো আর কি থাকে না মানে মিডল স্ন্যাক্স আর কি দেয়। তো সেগুলো আর এখানে দেখো সবাই সবার মতো নিজেদের মতো আনন্দ করছে, গল্প করছে। আর আমি মাঝে মাঝে একটু একটু করে ছোট ছোট ক্লিপস তুলে তোমাদেরকে দেখানোর জন্যই তুলে রেখেছি। করো হ্যাঁ এই তো না তো তারপর আমরা অনেকটাই হাঁপিয়ে গেছিলাম, মানে এতটা নাচানাচি। আর এরপর কিন্তু তোমরা আরও কিছু জিনিস দেখবে, তার জন্যই বারবার বলছি ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। মানে সবার খেলাধুলা এগুলো কিন্তু কিছুই হয়নি। তো এখন আমরা বেরিয়ে পড়েছিলাম আমি, রাজ আর মাম্মা একটু এই যে সাইড ভিউগুলো দেখার জন্য। এত সুন্দর লাগে, তোমাদেরকে এর আগেও বলেছি, যখনই আমি কোনো গ্রামের ভিউ পাই তখনই কিন্তু আমি সেটা ভিডিওর মাধ্যমে ক্যাপচার করি। নিজেও দেখতে ভালো লাগে আর তোমাদেরকে তো অবশ্যই দেখাই। তো তার জন্য একটু সাইডগুলো দেখার জন্য একটু বেরিয়েছিলাম। খেলা তো এখনো শুরু হয়নি। ওই চেয়ারটা নিয়ে একটু সরে বসো না, ভিডিওটা ওই জায়গাটা আমি সরিয়ে দিচ্ছি ওখানটা। না না আমি এখানেই বসবো, বাবা মামাটিকে বসবো।
হাতে হাতে পাস করবে চলে যাবে তাতাই কাকমারের লাইন দিয়ে আগে কেমন লাগে স্টার্ট করলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখ কেমন লাগে আউট হয়ে যাওয়ার পরে বলে জিজ্ঞেস করে দিতে এলো তারা বলেছে বলেনি তুই আগে লাইন চাই স্টার্ট করলাম না না হচ্ছে তো এখন মাসি গান চলো কার এটা ফোনটা ও ওই ছেলেটার ওই তোর বউ তো রয়েছে ব্যাস হয়ে গেছে অনেক তো তোমরা এতক্ষণ ধরে নিশ্চয়ই দেখলে যে কি কি আনন্দ আমরা করেছি আর খেলাধুলোটা কোনো মানে ব্যাপারই নয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথমে বলে রাখি আমি কিছুই হতে পারিনি কারণ তিনটে খেলা হয়েছিল দুটো খেলাতে নাম দিয়েছিলাম তো দুটোতে কিছুই হতে পারিনি তাও রাজ একটাতে হয়েছে আর সবাই মিলেমিশে আর কি হয়েছে তো হওয়াটা বড় কথা না আনন্দটা এত চিৎকার চেঁচামেচি ওটাই মনে হচ্ছে খেলার অর্ধেক হয়ে যাচ্ছে এটাই পিকনিকের আর কি সব তো যাই হোক আমরা এতটা হাঁপিয়ে গেছি এবার তো আমাদেরকে মেন জায়গায় ফিরতেই হবে সেটা হচ্ছে লাঞ্চ টাইম এখন সবাই মোটামুটি দেখো ব্যাচ ওয়াইজ বসে গেছে আমরা ওই 40-42 জন মতন এসেছিলাম তো প্রথম ব্যাচ আমরাই বসেছি আর তারপরে আস্তে আস্তে সবাই বসছে আস্তে আস্তে বিকালের দিকেও হচ্ছে আর একটা টাইম হচ্ছে আর প্রাইজ যে দেওয়া হয়েছে সেই সময় ভিডিওগুলো করা হয়নি কারণ সবটা না ভিডিও ক্যাপচার করা যায় না কারণ আনন্দ করতে এসেছি তো বাট সবসময় যদি ভিডিও করতে না আমি আমার নিজে কিছুই ভোগ করতে পারবো না তো সেই জন্য যাই হোক খুবই মজা লাগছিল খুবই আনন্দ হয়েছে তোমরা তো নিজের চোখেই দেখলে যারা দেখলে তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও মানে আমরা যে এই পরপর আমাদের যে ভিডিওগুলো যে দিচ্ছি সেগুলো তোমাদের প্রত্যেকটা কেমন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো পিকনিক শেষে এবার আমাদের বাড়ি ফেরার মানে পালা তো অনেক আনন্দ করেছি করে এবার বাসে উঠে পড়েছি মামাম দেখো ঘুমিয়েও পড়েছে মামাম পিকনিক স্পট থেকে মানে যখন বেরোবো তখনই ঘুমিয়ে পড়েছে ও আর পারছো না কারণ ও নিজের মতন করে অনেক আনন্দ করেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার গুড নাইট